আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য ফ্রেশ ব্লগ। আজকে বসে বসে ভাবতেছি যে কি রান্না করা যায় শর্টকাটে। তো শর্টকাটে রান্না করতে ভাবতেছিলাম যে বৃষ্টি বৃষ্টি ভাব যেহেতু, তাহলে আমি খিচুড়িটা বসাই দেই আর হাঁসের মাংস রান্না করি। হাঁসের মাংস তো কাটা আছে, তো জাস্ট এটা ধুয়ে বসাই দিব। তো আজানকে ওর ফেভারিট টিভি শো ছেড়ে দিছি, কিন্তু ও আমার সাথে সাথে খালি কান্নাকাটি করতেছে। তো আমি হাঁসটা মেখে ফেলছি, মানে ভালো করে ধুয়ে মেখে ফেলছি। তো শুধু হাঁস আর খিচুড়ি তো ভাল লাগবে না, তো সাথে ভাবতেছি একটু টমেটোর চাটনি করে বেগুন ভাজা করব আর ডিম পোস্ট করব আর কি। এই হচ্ছে আমার সিম্পল রেসিপি। সিম্পল করতে যা অনেক কিছু যে করে ফেলছি, আইডিয়াও ছিল না। তো আমি আস্তে আস্তে সব রেডি করতেছি। আজানা বাবারও আসতে টাইম লাগতেছে, কারণ বাইরে একটু গুঁড়া গুঁড়া বৃষ্টি হচ্ছে। তো এখান দিয়ে আমি সবকিছু রেডি করে কেটে ফেলতেছি। তো এখান দিয়ে টমেটো সসটাও রেডি হয়ে গেছে, আই মিন টমেটো চাটনিটা। তো এখানে আমি আবার টমেটো চাটনির মধ্যে একটু টমেটো সসও ব্যবহার করি। তো সালাদও রেডি করে ফেলছি। আমার কাছে সালাদটা গোল গোল কাটা ভাল লাগে, কিন্তু আদানের বাবার কাছে হচ্ছে মানে মাখা সালাদটা। তো এই যে আমার খিচুড়ি রেডি হয়ে গেছে, এটা হচ্ছে আমার আজকের ডিনারের আইটেম। গরুর মাংস একটু ছিল, ওইটাও গরম করে ফেললাম। তারপরে হাঁস রান্না করে ফেলছি, বেগুন ভাজা করে ফেলছি, মানে সব আইটেম করছি। ভাবতেছিলাম যে সিম্পলের মধ্যে কি করা যায়, বাট সিম্পলের মধ্যে আমি তো পুরো গর্জিয়াস করে ফেলছি। এই হচ্ছে দেখেন প্লেট, আর সাথে একটু আমের আচার নিছি। আমের আচারটা হচ্ছে আমার বড় মামনি বানাইছে। এত টেস্ট হয়েছে, মানে অনেক টেস্টি হয়েছে। তো আমার আজকের ব্লগ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।